হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে সোয়াবিনের কোপ্তা রেসিপি। দারুণ হয় খেতে, এইভাবে বানালে তোমরা অবশ্যই ট্রাই করবে। তো তার জন্য নিয়ে নিতে হবে পরিমাণ মতন সোয়াবিনটাকে বেশ উষ্ণ গরম জলে কিছুক্ষণ বেশ ভিজিয়ে রেখে দিতে হবে। বেশ ভালো করে সোয়াবিনটা ভিজে গেলে, বেশ ঠান্ডা হয়ে গেলে জল থেকে চিপে নিয়ে বেশ শুকনো ব্লেন্ড করে নিতে হবে মিক্সিতে। তো মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সেদ্ধ আলু। তো সেদ্ধ আলু দেওয়ার পরে সেদ্ধ আলুটাকে বেশ হাতে মিক্স করে নেবো। দেখো, তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কাগজি লেবুর রস। দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এদিকে কাগজি লেবুর রস। তো আর দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য গরম মশলা। তো সব কিছু বেশ ভালো করে মেখে নেওয়ার পরে গোল গোল পিস কোপ্তার মতন করে নিয়ে বেশ কর্নফ্লাওয়ার গুলের পরে ওর মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি বেশ বিস্কুট করে নিয়েছি। তারপরে ওটাকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। ভেজে নেওয়ার পর আর তোমরা চাইলে ওটাকে বেসন গুলে নিয়ে কোপ্তাটাকে বেশ ওর মধ্যে করে ভাজতে পারো। তো দুটোই ভালোই হয়। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। বেশ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে আদা বাটা, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। দেওয়ার পরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য জল। জল দেওয়ার পরে দিয়ে দিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মতন ঘি, গরম মশলা। আর বেশ মাখা মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে সোয়াবিনের কোপ্তা রেসিপি। দারুণ হয় খেতে, তোমরা অবশ্যই